এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর সুযোগ হলো। এটা আসলে ওরা এই বোয়ালখালীর অত্যন্ত গুণীজন গৌসুল আজম মাইজভান্ডারের ফয়েজপ্রাপ্ত শেখ ফজলুর রহমান সিদ্দিকী ফয়েজপ্রাপ্ত। আপনারা এই প্রতি বৃহস্পতিবারে যদি মাইজভান্ডারের ভক্ত যারা বা দরবারি ভক্ত যারা, তারা এসে এখানে প্রতি বৃহস্পতিবারে সাক্ষাৎ করতে পারবেন। আর যে পারিবারিক সমস্যা, শারীরিক, মানসিক যে কোনো মানব সেবায় ওরা নিয়োজিত আছে দুই ভাই। তো ওখান থেকে আপনারা যে কোনো সেবা নিতে পারবেন। আর দরবারে মাহফিলের জন্য যদি কেউ আসতে চায় তাহলে প্রতি বৃহস্পতিবারে বিকালে আসতে পারবেন, বাদ এশার নামাজের পরে এখানে সেবা মাহফিল হয়। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বিরানা ফিত তাসতাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাজিগান হযরত হাজা আসমির খানজারি, হযরত আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত গৌসুল আজম শাহেদ আলম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা, হযরত ইউসুফ সানি জামাল মুস্তাফা হযরত গোলাম রান বাওয়ান্ডারী কিবলা কাবা, হযরত সালাতু ওয়াসসালামু আলাইকা শেখ ফজলুর রহমান সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারী, হযরত শেখ ফজলুর রহমান শেখ রহমিয়া সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শেখ আবু বকর সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শেখ আবু নজর মোহাম্মদ সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারী। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি হযরত শেখ ফজলুর রহমান সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারীর আওলাদ শেখ নজর মোহাম্মদ সিদ্দিকী হানিফি আল মাইজভান্ডারী তৃতীয় পুত্র শেখ আহমদ নূর সিদ্দিকী আজাদ। আমি আসলে এই দরবারটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 100 বছর আগে হযরত কেবলা আলমের নির্দেশক্রমে। আমাদের পুরাতন বাড়িটা হচ্ছে সৈয়দপুর গ্রামে, সৈয়দপুর শেখ বাড়ি সনান্তমরা। আর আমাদের পরিবারটা সম্ভ্রান্ত পরিবার। উনি যখন হযরত কেবলা আলমের ওখানে থেকে ফয়েজ পেয়েছেন, হযরত কেবলার একটা নির্দেশ হয়েছে এখানে আসতে। এখানে আপনাকে আমি দেখাবো, একটা মসজিদ আছে, ওই পাশে ওনার রোজা আছে। ওই এরপর উনি এখানে আসছে হযরতের নির্দেশক্রমে। এখানে একটা মাদ্রাসা ছিল, এই ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তৎকালীন সময়। তো যেটা মক্তব ছিল, মক্তবতে থেকে তো শিক্ষা দীক্ষা চলতো, পরিচালিত হতো। তো এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। ওখান থেকে দিন ধর্ম এবং আপনার বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন ছাত্রছাত্রীদেরকে। তারপর মানব সেবা, যেটা মানব শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মের ব্যক্তিরা এসে ওনার থেকে সেবা নিয়ে যেত। আসে আপনি ওই দিক থেকে আসলে কালুঘাটের ওখানে ওই সান্দারহাটের গাড়ি আছে সিএনজি, ওই দিক থেকে আপনি বুজ্জপুকুর বা হযরত সৈয়দ কালান্দার শাহ মাজার ওখানে আমি হেঁটে আসলাম সৈয়দপুর গ্রামে। সান্দারহাটের গাড়ি উঠে বা বুজ্জপুকুরের গাড়িতে উঠে সিএনজি তে ওখান থেকে হেঁটে আসতে পারবে বুজ্জপুকুর ঘাট অথবা সৈয়দ কালান্দার শাহ মাজারে ওখানে নেমে হেঁটে চলে আসতে পারবে। আর এদিকে যদি আসে আপনি সি অফিস এসে রেলবিটোর ওখানে সৈয়দপুরের গাড়ি আছে, ওখান থেকে আপনি বড়পুকুর যেটা সিবেতল বলে, ওইদিকে ফজল ফকির যেটা সড়ক আছে, সড়ক, ওখানে হেঁটে চলে আসতে পারবে। ফজল ফকিরের বাড়ি বললে সবাই দেখে দিবেন। ওখানে বাওয়ান্ডার এলাকা আছে। এবার ডাক্তার মিশকাতুন নূর মেজভান্ডারী, এখন অ্যাডভোকেট মিফতাহুল নূর মেজভান্ডারী আসছিল। ওখানে আসে, সবসময় আসা যাওয়া করে। এখানেও যেরকম মেজভান্ডারী ভক্তবৃন্দ, বিভিন্ন ধর্মের অনুসারীরা বিভিন্ন আচ্ছা আচ্ছা হ্যালো না জমতে টানে না।